শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা সীমা স্নান টান করে এখন ঠাকুর সেবা ঠাকুরের পূজা দিব আর কি। ওই মাথার উপরে ওই আরো দুইটা রয়েছে, ওই ওই যে ওই একটা। এই গাছটা তো বন্ধ হইতেছে। হ্যাঁ এই গাছ ভিন্ন রকমের ফুল ফুটতো দিতে ভালো আছে। একবার এই গাছটার মধ্যে 3 রকমের পাতার ফুল ফুটছিল। হ্যাঁ একবার তো ফুটছে নেই, কি কি মনে করে ফুটলো আবার ফুটবো। ও হঠাৎ করে বোধহয় চেঞ্জ এই হয়। ডাল দিব সরে এই গাছটা কাটতে দিব, এটার লেগে জঙ্গল দেখা যাইতেছে। এই যে লতা পাতা গেরা রবি মামারে খুঁজে একটু সুন্দর করে একটু গাছটা ঠিক হয়ে যেত। রবি মামা তো নিজের মনে করে বালা করে দিত, কিন্তু এটা বা হয়তো না। আচ্ছা কই এমনি, আর আমি আপাতত এটি কাটতে দিই এমনি। এই যে এই গাছটা ইয়া ওই যে ওই ফুলটা ওই ফুলটা লো, কি ফুল ওই যে ওই গাছটার ভিতরে দাও ফুটছে, দেখছো? রেখে দিক দিয়ে দাও। হ্যাঁ আম গাছটা দেখতে কত বড় হয়েছে। হ্যাঁ এই গাছটা আমি লাগাইছি, বেড়ানি লাগানি একদম। আমার আমার ফলাহানি আম খাওয়ানোর লেগে পরে ফল দিত। এই গাছটা তো নিতেও পারতাম না অন্য কোনো। হ্যাঁ না নিলে ভেঙে যেতে পারে। কি জানি না ওনার সিস্টেম আছে কিনা, আমিও জানি না, কোনোদিন নিছি না তো। সিস্টেম থাকতো আর লাগাই আমি কি জায়গায় তো নেই। তাহলে আম গাছটা অনেক বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ এইটা খুঁজলে আমার গাছ। হ্যাঁ আজকে কয়েকটা আর হেন ফুল দিন লাগবে না, এই দিদি হয়ে যাবে। কটা তুলসী পাতা লেই ঘুম থেকে উঠছেন? রে আরো গিয়া এটা হিতা টানুন গিয়া, সমস্যা কিতা? না আরো বন রয়েছে তো, রেলের হেইবারে রয়েছে, দুই লাইডি লইন গিয়া। তুলসী গাছ। Ini pada jalan meji dewasa. একটা মাটি এনে উপরে দিলে তো Ada jual pis. হ্যাঁ Awal di dango. সীমা আজকে শিখা আইছে। বাবা বাবা মিঠু বাবা কই? বাবা আয় আয়, ওই অর্ক অর্ক, মিঠু অর্ক কই? মিঠু মিঠু, সীমা আজকে শিখা আইছে। সীমা আজকে শিখা আইছে। কত সুন্দর কদম ফুল ফুটছে দেখেন।
আমরা বাড়ির সামনের গাছটার মধ্যেও কদম কত সুন্দর আছে। আমার উপরে যে গাছটা, এই গাছটার মধ্যে আমাদের কদম কয়েকটা আইছি নাকি, তো গাছের ডাল তো ছাড়ানো হয়েছে, তারপরেও কয়েকটা আছে আর কি। এই যে মা খেলা কয়ে গেছে, কিতা কয়ে গেছে গসিমা? আমি জানি না তো, আমি আসলাম বাড়তে। কইছে দিদি পাঁচদিন হলো মেসির জন্য উঠলে কই আজকে একটা ইঞ্জেকশন দেবে। যাই ভাই দিকে শৈলে গুলাইব মনটা চাই যাইতে। যাও এইগা। হ্যাঁ লতে এটা তুমি একলা একলা যাবে, যাই। বেআইন মরাই এলো। মাতে বই হাইন কোন বছর আইব আর তুমি যাইবে? দেও একটা উলনা দেও সীমা, একটা উলনা দেও। আইন দে যাইলে কতদিন ধরে যাও না, যাইলে মনটা ভালো লাগবে না। আয়ো এইবার না এইবার না না এবার দেয়ালাম ঈশা জিবা দে। হ্যাঁ কি ভাই দিতা যে বাবা এতে এই দিব। যে ভাই কইরা শান্তি ভাই। তো উডো উডো। লাঠি লাঠি কই লাঠি? সকালবেলা মারে নিয়ে যাইতেছি আমার এক সম্পর্কে মামা আর কি, তো কয়েকদিন আগে ইঞ্জেকশন দিয়েছিলাম, তো ওনারা বাড়ি যেতেছে আর কি। মারাও একটু হাঁটাচুরি হইলো, দুজনের সাথে দেখা হইলে তো একটু শরীরটা ভালো লাগে। যখন কি আইছি হ্যাঁ ওই ইঞ্জেকশন নয়া তুই দিছি এই ওসিলের আবার হ্যাঁ আমার যে একদিন দেখলাম এরা বড় লোক মানুষ, মা আমরা গরিব মানুষের গিয়ে কি দেখবো? এটা মনে করো টাকা দেওয়ান লাগতো না কেউ, যার কেউ নাই তার ভগবান আছে না। মানে সেই বেটি বড় লোক মানুষ, সেই বেটি যাইতো না আমার বাড়িত, মানে এই বেটির আমি জোর করে নিতে পারবাম? এমন যদি বুঝতো তা তো হিন্দা রাস্তাটা বন্ধুরে তুই দিল না, রাস্তাটা তো খুললেই দিল। থাকগা আয়ো আস্তে আস্তে আয় করো মা, দেওয়ান লাগতো না তোমারে, দেওয়ান লাগতো না। ভগবান আছে না, ভগবানই দেখবো না, হ্যাঁ দেখলে কি তুইব? তার মারে আমরা কতবার দেখিয়ে গেছি। মা আমি দেখি রে কইতেছে আমি দেখি ছোটগুলা কইছে 1 লাখ বাড়িতে থাকবা কি ভাই, তারপর তো বাড়িতে না সেরি পরে নেত্র না গেছে। আমি তো একলাই তাই নেত্র না করতে পারছে। আর আমি তো ওষুধ টষুধ খাইতেছে এখন ঠিক মতো হইছে না না যা তবদা লাগে তাই এই দেয় আর কি। আগে তো চিল্লাইতো ঢুকাইতো এই না যাইতো গা এনে যাইতো গা অঞ্জন এই দেয় আর কি। শান্ত এটাই তো শান্ত আমি শান্ত এটা ওই আরো দালা না ওই তো এটা একটা বালা আছে সেই বিয়া দিয়ে ফুরাই গেছে গা।
দুই ব্রিজ তো এত আরো জ্বালা হয়েছে। গরম বেশি ডেটাটা ধরে লো এই আপনার ডেটা আছে ধরতে না আমাদের ডেটা নাই। এটা দত্তা নাকি? এটা দত্তা। নাইলে গরম লাগবে। ফুলে লাগছে আয় করে গেলে হ্যাঁ, তো সকালবেলা মামার বাড়িতে আসছিলাম, মামা চা বিস্কুট খাওয়াইতেছে আর কি, তো খাইয়া দিতেছি। মামিরা বাড়িয়েছে এটা আর কি। কেমন না সময় নাই যে মামা এটা লেগে যাইতাছি কি আর কি, দেরি হয়ে যাইতেছে। আমি যাই দোকানো মারে তো বাড়িত গেছিলাম না, ও তুলদার মারে একটা ইঞ্জেকশন দিতাম, ইঞ্জেকশনটা করে আইছি। আপনি তো অসুস্থ কিবা দেখবেন, না আনছি আপনার একটু আটলে একটু শরীরটা ভালো থাকবে না। না চা খাইছে, খাইছে আর একবার আইব না মামা। না মামা আর একবার খাইম না, মামা খাইম না আর একবার। চা খাইছি মামা, এই অল্প অল্প কয়েকটা খায়। যে বালা যেটা কইতাছে আমি এটাই চেষ্টা করতেছি আইনা দিবার লাগে। আশীর্বাদ করুন, হ্যাঁ আশীর্বাদ করুন যে মামা, হ্যাঁ আশীর্বাদ করুন। আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেতেছি। যাও আস্তে আস্তে মা যাও, আমি আছি তোমার পাশেতে। ভগবান ভরসা। আমরা অনেক আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেতেছি। রোদ্র উঠে পড়ছে অনেক। হ্যাঁ হঠাৎ মা তোর সে বেশি দূরে আটতারে, তুই তোর আমার সাথে পারবি? হ্যাঁ বাবা এটা সাইড করে দাও, সাইড করে দাও, পিস লাগাই পড়বো যে কেউ। হ্যাঁ 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 এই তো হ্যাঁ যাও। ময়লাটা হচ্ছে নাকি ভুয়া থাকে। হ্যাঁ তো সকালবেলা এদিকে সীমা কি পিঠা করবা? চাপটি পিঠা নাকি তা আটা দিয়া? হ্যাঁ সোডা গরম, সোডা কি করবা? সোডা গরম, সোডা, সোডাটা আবার কি তা? গোলা রুটি। গোলা রুটি, ঠিক আছে। এটা কি চাপটিও কয় না? সবই কয় না?
সিমাই দেখি বাউ করে লইতেছে। আগের মতো পেঁয়াজ পড়লে তো চোখ জ্বলতো, ওখানে অতটা জ্বলে না। পেঁয়াজ দিছে, কাঁচামরিচ দিছে, আর হলুদ দিব আর কি। এই বাছুর দুধ আছে। আনিবা খাড়ালো বলতে সেই স্বাদ কাইন। শীতকাল হয়েছে। মাঝে মাঝে দিয়ে তোমরা ভিডিও দেখেন নাই গেছে খেলা আমরা মন্টু 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 খেলা। যাবে না হয়তো মন্টু আরে হেটা তো না দিয়ে যে মাঝে মাঝে ভিডিও হ্যাঁ ও ভাইসা কাশি, এরপরে আপনার কাডলের গুড়া, এরপরে আপনার শিল শেষনি ব্যাগটাই সামনে রাখছে। বাহ। ইস্যু তুমি খাবা না? মুখ ধুয়েছে ইস্যু, আমাদের মামুনি ইস্যু মুখ ধুয়েছে। সীমা এদিকে পিঠা টিঠা বানাইতেছে, চাপটি পিঠা একটা হয়েছে, মারে দিয়ে দিছে আর কি। তো মা খাইতেছে। হয়েছে না, অনেক শক্ত হয়েছে না, শক্ত হয়েছে না, উল্টায় না। নি বাজালে ভালো লাগে হ্যাঁ। নি বাজালে সুন্দর হয়। হ্যাঁ, বেশি স্পিডে জাল হইলে আবার ভালো লাগে না। এখানে উপরে দিয়া কেড়ে ইয়ে সিদ্ধ হ্যাঁ, একটু একটু রাখাও তাহলে। হ্যাঁ, ফুদিয়া ফুদে আটা তো আপনার আটকে জায়গা যে, এই কারণে হালকা একটু তেল দিয়ে দিলে, যেমন মনে করুন যে কড়াটার সাথে আটকে না আর কি, তাহলে জিনিসটা আপনার চাপটি পিঠাটা আপনার প্লেন হয় আর কি, খাইতেও ভাল লাগে। হাই মিটু, কাশস করে মা কইতাছে আমি একটু করি, সীমা একটু সোলার সাইডে দেব। আসলে মা তো যখন শরীর ভালো আছেন তখন তো সীমাই করবার লাগে দেয় না, তখন মার যখন শরীর ভালো আছেন তখন তো আপনার করছি টুকটাক যেরকম পারছে, কিন্তু এখন তো আপনার সীমাই সোলার ঘরে আইবার লাগে দেয় না। যাই হোক, আশীর্বাদ করেন সবাই, ভগবান যাতে মায়ের শরীরটা ভালো রাখে, সীমারাও যাতে সুস্থ রাখে। খাও তুমি শান্তিতে বয়ে খাও একটু, সবসময় তো তুমি আমরা খাও এই অনেক বয়ে বয়ে শান্তিতে খাও একটু। একদিন আমরা রাইন্দা তোমরা, আমি মা আমি ঈশা আমরা রাইন্দা তোমারে খাওয়াইয়াম, ঠিক আছে? একদিন গেলে ভাঙতো না, আমরা 3-4 জনে মিলে রান্ধাতাম না, ডাল তরহারি, ঈশা আমি মা
আমরা 3-4 জনে মিলে লাইন দেওয়া পরে তোমার কম তোমার কিচ্ছু করো না, তুমি খালি বয়ে থাকবা। পরে তোমারে মনে করো যে একটা বড় থালির মধ্যে তরকারি সাজায় না, পরে আমরা দিয়াম বেশি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা খাওয়ার পর্ব চলতেছে। মাও খাইছে, সীমারে ওহন মা দিছে, আর মাও চাপটি পিঠা বানাই আছে। মায়ের চাপটি পিঠাটা কেমন হয়েছে দেখি। ভালো হয়েছে সীমা? হ্যাঁ এখন তেল তেল হয়েছে। প্রথমেরটা তো তোমার এই যে কড়াইটা গরম হয়েছিল না, যে এটার লাগে বোধ আটকে গেছে না? হ্যাঁ মাছ ভাজার মতন আর কি হ্যাঁ ভাবে টানে না। চলা টানে না, এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে। আমিও দিয়ে যাই গা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে চাপটি পিঠা খাই আর ওনাদের দিলাম এখন বাজারের উদ্দেশ্যে। আজকে রৌদ্রটা সকাল থেকে কয়েকদিন ধরে রৌদ্র উঠতেছে প্রচুর পরিমাণে। যাই হোক মানুষের দুর্ভোগটা অনেকটাই কমে গেছে এই 2-3 দিনে। 2-3 দিন ধরে তো আর কোনো বৃষ্টিবাদল হয় না ঠাকুরের আশীর্বাদে। তবে গরম প্রচুর পরিমাণে, কারেন্ট তো থাকে না, কারণ গ্রামে কিন্তু আপনার রৌদ্র বেশি উঠলে পরে আপনার কারেন্ট থাকে না আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর আজকে শেষ পর্যায়ে এসে বললাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।